গল্পের শুরুতেই আমরা একটি ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে নেহা। আসলে নেহার একটি বড় স্বপ্ন রয়েছে। তার স্বপ্নটি হচ্ছে সে বড় একটি রিসোর্টের মধ্যে জব করবে। তাই সে সকালে ঘুম থেকে উঠে জবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে মনে মনে খুবই এক্সাইটেড ছিল। আর তারপরই সে যখন জবের জন্য রেডি হয়ে বাহিরে বের হবে, তখনই সে দেখতে পারলো তার গেটটা লক হয়ে গিয়েছে। যার কারণে সে তো অনেক চিন্তায় পড়ে গেল। সে অনেকভাবেই তার দরজাটা খোলার ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আর তারপর সে বেলকুনি দিয়ে একটি দড়ির সাহায্যে নিচে নামতে যাবে। আর তখনই সে ভয়ে কান্না করতে লাগলো, কারণ সে মনে মনে ভয় পাচ্ছিল তার যদি আজকে কিছু হয়ে যায় তাহলে তার জবটা হাতছাড়া হয়ে যাবে। সব থেকে মজার ব্যাপার হলো, বেলকুনি থেকে রাস্তাটা তেমন একটা উঁচু ছিল না। আর তারপরও তার এসব কাণ্ড দেখে একটি মহিলা আর একটি ছোট বাচ্চা পুরো অবাক হয়ে হা করে তার দিকে তাকিয়েছিল। আর তারপরেই একটি রিসোর্টকে দেখানো হয়, যেটা হচ্ছে নেহার স্বপ্নের রিসোর্ট। এখানে জব করবে বলেই সে অনেক এক্সাইটেড। আর যখনই সে প্রথম দিন জবের মধ্যে যায়, তখনই একটি মহিলা তাকে বলতে থাকে, এই নেহা শোনো, তুমি যদি আমাদের রিসোর্টে কাজ করতে চাও তাহলে তোমাকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে। কেননা প্রতিনিয়ত এখন কয়েকদিন যাবৎ আমাদের হোটেল থেকে বিভিন্ন জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। এই যেমন ধরো, আমাদের রিসোর্টের বিভিন্ন আসবাবপত্র অথবা হাতের গ্লাভ সহ বিভিন্ন ধরনের জিনিস হারানো যাচ্ছে। আর তারপরেই তার কথাগুলো শুনে নেহা বাহিরে চলে আসলো। আর তখনই সে একটি জানালাকে খোলা দেখতে পেল। আর তার কিছুক্ষণ পরেই নেহা ভিতরে প্রবেশ করলো অন্য একটি দরজা দিয়ে। আর তারপরে ওই যে মহিলাটা বলেছিল কি কি মিসিং হয়ে যায়, এই সব কিছুই সে এখানে দেখতে পায়। যখনই নেহা রুমের চারপাশে হাঁটছিল, তখনই সে সুইমিং পুল থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পেল। আর তারপরই সে সুইমিং পুলের পাশে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আর তারপরে একটি সুন্দর ছেলে সুইমিং পুল থেকে উঠে আসে, যার নাম হচ্ছে হান। আর নেহা তখন হানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর হানকে বলে, এই তুমি আসলে সেই আসল চোরটা যে কিনা আমাদের রিসোর্টের সবকিছু চুরি করে এখানে এনে লুকিয়ে রেখেছো। আসলে ওই রিসোর্টের মধ্যে কোনো প্রকার ভূত থাকে না, আসলে থাকে হচ্ছে তোমার মতো একটি চোর। আজকে আমি তোমার সব গোপন তথ্য ফাঁস করে দিব। আর তারপরে নেহা হাতে থাকা একটি লাঠি দিয়ে হানকে দৌড়াতে থাকে। আর হানও কোনো উপায় খুঁজে না পেয়ে সেও সামনের দিকে দৌড়াতে থাকে। আর তখনই একটি পুলিশ তাদের দুজনকে দেখতে পায়। আর পুলিশটিও তাদের দুজনের পিছু নেয়। হান যখন দৌড়াতে দৌড়াতে একটি সিঁড়ির কাছে আসলো, তখনই সে অন্য জগতে চলে গেল। তার কাছে মনে হচ্ছিল কে যেন একটি স্কাইডিং করছে। আর তখনই সেখানে নেহা চলে আসে। আর নেহা যখন নদীর মধ্যে পড়ে যাচ্ছিল, তখনই হান তাকে ধরে ফেলে। যখনই হান নেহার হাতটা চেপে ধরে, তখনই শাহরুখ খানের রোমান্টিক স্টাইলে তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। নেহা আর হানের মধ্যে যখন আই কন্টাক্ট হচ্ছিল, তাদের দুজনেরই মনে হচ্ছিল তারা হয়তোবা পূর্ব পরিচিত। আর এদিকে বেচারা পুলিশটা তো পুরো ছিটকে খেয়ে পড়ে যায়। তার পরবর্তী সিনে একটি সুন্দরী লেডিকে দেখানো হয়, যে কিনা একটি বারের মধ্যে বসে ড্রিঙ্ক করছিল। আসলে কে এই সুন্দরী লেডি, আমরা পরবর্তী সিনে তার সম্পর্কে জানতে পারবো। আর তার কিছুক্ষণ পরেই দেখানো হয় পুলিশ স্টেশনে হানকে ধরে রাখা হয়েছে। আসলে হান হচ্ছে নেহার অফিসের বস, কিন্তু নেহা ভেবেছিল হয়তোবা হান চোর। আর তখনই নেহা তার অফিসের একটা স্টাফকে ডেকে আনে। আর সেই স্টাফ তো তাদের স্যারকে দেখে পুরো হতভম্ব হয়ে যায়। তখন সেই স্টাফ বলে, আরে স্যার, আপনি এখানে কি করছেন, আর আপনার এই অবস্থা কেন? আর যখনই নেহা জানতে পারলো আসলে হান হচ্ছে তার বস, কোনো চোর না, তখন তো পুরা হতভম্ব হয়ে যায় নেহা। তখন নেহা মুখ দিয়ে আবল তাবল কি যেন বলতে লাগলো, সে নিজেও বুঝতে পারছিল না। হান তখন নেহাকে একটি ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর নেহা তো খুব ভয় পাচ্ছিল। আর পরের দিন সেই রিসোর্টের মধ্যে হিরোর মতো এন্ট্রি নিয়ে প্রবেশ করে হান। কিছুক্ষণ পরেই হান একটি অ্যানাউন্সমেন্ট করে তার সকল স্টাফদেরকে নিয়ে। তার স্টাফদেরকে জানায়, দুদিন পর আমার এক বন্ধু সেলিব্রিটির এখানে বিয়ে হবে, তাই আমি চাই সবাই যেন এই কাজটি খুব মনোযোগ সহকারে করে। আর যখনই সবাই শুনতে পারলো সেলিব্রিটির বিয়ে এখানে হবে, সবাই তো খুব খুশি হয়ে গিয়েছিল। হান তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি চাই এই কাজটা নিখুঁতভাবে হোক, কারণ ও একজন সেলিব্রিটি। আর যদিও সে আমার বন্ধু, তাতে কি, কেউ যদি সতর্কভাবে এই কাজটা কমপ্লিট না করে তাহলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। পরবর্তী সিনে আমরা রাতুলকে দেখতে পাই, যে কিনা দেখতে নায়কের মতো ছিল। আর রাতুলকে দেখে তো তার এক ফ্যান অজ্ঞান হয়ে গেল। রিসোর্টের মধ্যে রাতুল এসে হানকে জানায়, প্রায় 16 বছর আগে আমার বাবা মায়ের অ্যানিভার্সারির মধ্যে তোমরা যেই কেকটা মেক করেছিলে, আমার ঠিক ওই কেকটাই আমার বিয়েতে লাগবে। কিছুক্ষণ পরেই হুট করে নেহা চলে আসে হানের সামনে এবং এসে তাকে জানায় যে গতকালকের জন্য আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি তুমি আমাদের বস।
আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। হান তখন বলে, তুমি শিওর তো আমি যা বলবো তুমি তাই শুনবে? তখন নেহা বলে, হ্যাঁ তুমি তো আমার বস, তোমার কথা শুনতেই পারি। আর তারপরের দিন রিসর্টের এক স্টাফ ওই কেকটি বানিয়ে নিয়ে আসে হানের সামনে, এবং যখনই হান টেস্ট করে দেখলো যে আগের কেকটার সাথে এটার কোনো মিল নেই, তখন সে রেগে যায়। নেহা তখন রিসর্টের উপরে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল। এই লোকটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডেন শেফ, যে কিনা কেকটা বানিয়েছে। তখন সে বলল, স্যার আমি গতকালকের মধ্যে আবারও একটি কেক বানিয়ে নিয়ে আসবো আপনার সামনে। আর তাদের এই কথাগুলো শোনার পর নেহা অনেকটা টেনশনে পড়ে যায়। আর তারপরেই নেহা খোঁজ নিতে লাগলো যে 15 বছর আগে কেকটা কোন শেফ বানিয়েছিল। আর অনেক কষ্ট করে নেহা ওই শেফের অ্যাড্রেস ম্যানেজ করে এবং তার বাসায় এসে পড়ে এবং তাকে অফার করে, আপনি যে 15 বছর আগে কেকটা বানিয়েছিলেন এটা প্লিজ আমাদের আরেকবার বানিয়ে দিন। নেহার কথা শুনে শেফটা খুবই রেগে যায় এবং বলে যে আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। আসলে সে ড্রিঙ্ক করার মধ্যে মগ্ন ছিল, আর এই শেফটা ড্রিঙ্ক করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছিল, কিন্তু ড্রিঙ্ক করার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণ পয়সা ছিল না। আর তারপরেই নেহা যখন তাকে অফার করে তোমাকে ড্রিঙ্ক করাবো, তখনই সে রাজি হয়ে যায়। তারপরের দিন সকালে নেহা ওই শেফটাকে বলেছিল তাদের রিসোর্টে আসার জন্য, এবং রিসোর্টে আসার পর সে একটি কেক বানায় এবং সেই কেকটা হানের কাছে নিয়ে যায়, এবং সবাই অপেক্ষা করছিল হানের রিয়েকশন দেখার জন্য। আর এই কেকটা খাওয়ার পর প্রায় 15 বছর আগের সেই কেকটার কথা মনে পড়ে গেল হানের। আর সবাই তখন খুশি হয়ে যায় হানের রিয়েকশন দেখে। আর নেহা তখন মনে মনে ভাবতে লাগলো এবার হয়তো আমার প্রমোশন হয়ে যাবে, কিন্তু উল্টা প্রমোশন না হয়ে তার চাকরিই চলে গেল। কারণ নেহার শুধু দায়িত্ব ছিল হোটেলের ব্যাপারগুলো মেনটেন করা, বাহিরের যে আউটসাইডের কাজগুলো আছে এগুলা নেহার কাজের মধ্যে ছিল না। কিন্তু নেহা উল্টোটা করেছে, যার জন্য নেহার চাকরিটা চলে যায়। আর তখনই নেহা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং হানকে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। তাকে বলে যে এইভাবে স্টাফদের সাথে রুড বিহেভ করলে কোনো স্টাফই তোমার আন্ডারে কাজ করবে না। নেহা তখন হানকে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। আর তারপরেই আমরা দেখতে পাই নেহা তার বান্ধবীদের থেকে বিদায় নিচ্ছে। আসলে এটাই হয়তো তাদের শেষ দেখা। আর তখনই সেখানে হান চলে আসে। হান এসেই নেহাকে বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল, তুমি হয়তো একটা ভুল করেছো, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই, কিন্তু তুমি যদি এই সুযোগটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো তাহলে তুমি এই রিসোর্টে কাজ করতে পারবে, আর নয়তো তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর একথা শুনে নেহা খুবই খুশি হয়ে যায়। এই ড্রেসটাকে পাহারা দেওয়ার জন্য নেহাকে দায়িত্ব দেওয়া হয়। নেহাকে বলা হয় তুমি শুধু এই ড্রেসটাই পাহারা দিবে, আর অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেশন দেওয়ার দরকার নেই। কিন্তু যখনই নেহা জানালার সামনে গেল তখনই সে দেখতে পারলো কে যেন তাকে একটি ঢোন দিয়ে নোটিস করছে। আর তখনই সে বাহিরে বের হয়ে এলো এবং ঢুনটির পিছনে ছুটতে লাগলো। আর তখনই তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগলো। নেহা তখন মেয়েটিকে ইগনোর করে আবারও সেই ড্রোনটিকে ফলো করতে লাগলো। আর তারপরে সে এসে ড্রোনটাকে দেখতে পেল এবং সেটাকে হাতে নিল। আর তখনই ড্রোনের মালিক চলে আসলো। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারলাম সেখানে হান এসে হাজির হয়েছে, এবং হান এসে বলতেছিল এখানে কি হয়েছে। আর তারপর হান এসে সে ভিডিও ফুটেজটা কেটে দেয় এবং ড্রোনটা তাকে ফেরত দিয়ে দেয়। একটু পরেই হান আর নেহা যখন রিসোর্টে প্রবেশ করে তখন তারা দেখতে পারলো ড্রেসটা চুরি হয়ে গিয়েছে। আর হান তো তখন আবারও রেগে যায়। হান তখন খুবই বিরক্ত হয় নেহার প্রতি এবং নেহাকে বলে, তোমাকে একটা কাজ দিলে তুমি ঠিকঠাক মতো করতে পারো না, তুমি করোটা কি? আমি তোমাকে বলেছিলাম শুধুমাত্র এটাকে ফলো করতে, আর অন্য কোনো কিছু না। আর তারপরেই তারা সিসিটিভির ফুটেজ চেক করে তখন তারা দেখতে পারলো একটি কালো হুডি পরা মেয়ে এসেছিল। আর তারপরেই নেহার মনে পড়ে যায় সেই ধাক্কা লাগার বিষয়টি। নেহা তখন হুমড়ি খেয়ে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। তারপর এক পর্যায়ে নেহা একটি লিফটের মধ্যে যায়। যখনই নেহা লিফটের মধ্যে প্রবেশ করে তারপর সেই মেয়েটিকে দেখার পর একদৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে তুমি হয়তো সেই ড্রেসটি চুরি করেছো, কিন্তু তোমাকে তো আমি ছাড়ছি না। আর তারপরেই এক পর্যায়ে মেয়েটি লিফট থেকে বের হয়ে একটি রুমের মধ্যে প্রবেশ করে, আর নেহাও তার পিছু পিছু ওই রুমের মধ্যে ঢুকে। আর তার কিছুক্ষণ পরেই সেই মেয়েটি নেহাকে ছুরি তাক করে এবং তাকে বলতে থাকে, আমি 6 বছর ধরে রাতুলকে ভালোবাসি, আর তোমরাই কিনা তার বিয়ে দিতে যাচ্ছ এত ধুমধাম করে, আমি তো এটা হতে দিব না কখনো। আর তাদের চিল্লাচিল্লির সাউন্ড শুনে সেখানে হান এসে উপস্থিত হয় এবং হান আর নেহা একপাশে দাঁড়িয়ে থাকে এবং তাদের দুজনকেই ওই মেয়েটি থ্রেট করে। আর তখনই নেহা হুট করে রেগে যায় ওই মেয়েটির উপর। নেহা তখন বলে, আসলে তুমি বোকার মতো কথা বলছো, তুমি হয়তো তাকে ভালোবাসো, কিন্তু এত কষ্ট করে রাতুল এই পর্যন্ত এসেছে, তুমি যদি এরকম কাজ করো তাহলে রাতুলের চোখে তুমি খারাপ হয়ে যাবে, আর আমি চাই না তুমি যেহেতু ওকে ভালোবাসো ওর চোখে তুমি খারাপ হও। আসলে কার কথা কে শোনে, মেয়েটি ছিল রাতুলের ক্রেজি ফ্যান। রাতুলকে মেয়েটি অনেক ভালোবাসতো, তাই নেহার কথা তার কাছে বিষের মতো লাগছিল। আর তারপরেই সেখানে রাতুল চলে আসে। রাতুলকে দেখার পর মেয়েটি খুবই এক্সাইটেড হয়ে যায়।
আর রাতুল তখন সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলে। আর রাতুল তখন মেয়েটির সাথে একান্তভাবে কথা বলে, তাকে সবকিছু বুঝিয়ে বলে। আর তখনই মেয়েটি তার ভুল বুঝতে পারে। রাতের বেলা নেহা টায়ার্ড থাকার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর তার পাশে বসেই হান তখন তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। আর তখনই হানের ফোনে একটি কল চলে আসে। আর তারপর সে সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালে রিসোর্টের মধ্যে তাদের আবারও দেখা হয়। একটু পরেই হান তাকে একটি চিঠি দেয়। আর হানের কাছ থেকে চিঠি পেয়ে কাশফি তো খুব খুশি হয়ে যায়, যেখানে থ্যাঙ্কস লেখা ছিল। হান যে কখনো নেহাকে থ্যাঙ্কস বলবে এটা কখনো নেহা কল্পনা করতে পারেনি। হানের কাছ থেকে থ্যাঙ্কস পেয়ে নেহা তখন খুশিতে নাচতেছিল। আর হান তখনই তার মুখ চেপে ধরল। আর তারপরেই পরবর্তী সিন শুরু হয়ে গেল। রাতুলের বিয়ের মধ্যে যে ফটোগ্রাফি করছিল এটা হচ্ছে সেই লোকটা, যে কিনা কয়েকদিন আগে ড্রোন দিয়ে নেহার ভিডিও করছিল। তখন নেহা তার পিছু নেয়। আর নেহার এসব কাণ্ড দেখে হানও তখন তার পিছনে দৌড়ে ছুটে যায়। ফটোগ্রাফারটা যখন দৌড়াতে দৌড়াতে অনেকটা টায়ার্ড হয়ে যায় তখনই সে শুয়ে পড়ে। আর নেহা এসে তাকে ধরে ফেলে এবং তাকে মারতে মারতে জিজ্ঞেস করে, তুমি কার কথায় আমাদের আজকের বিয়েতে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছো? আর সেই লোকটা তখন হানের দিকে আঙ্গুল তাক করে হানকে দেখিয়ে দেয় এবং বলে যে উনিই তো বলেছে আজকের বিয়েতে আমাকে ফটোগ্রাফি করার জন্য। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই নেহা হানের কলার চেপে এক চিপায় নিয়ে এসেছে এবং হানকে বলতে থাকে, এই তুমি সবসময় এরকম মোড নিয়ে থাকো কেন? আমি কত ডেডিকেশন নিয়ে তোমার রিসোর্টের জন্য কাজ করছি, কিন্তু যতই আমি এফোর্ট দেই না কেন কোনোভাবেই তোমাকে ইমপ্রেস করতে পারছি না। আসলে তুমি চাওটা কি? আর হান তখন নেহাকে বলে, আমাকে ইমপ্রেস করা এত সোজা না। আমাকে ইমপ্রেস করতে হলে তোমাকে আরো অনেক কিছুই করতে হবে। আর তখন নেহা বলে, তোমাকে ইমপ্রেস করার মতো আমার কোনো ইন্টারেস্ট নেই। তারপর কিছু বকাঝকা করে সেখান থেকে নেহা আবারও চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ওই রিসোর্টের মধ্যে একটি সিঙ্গার আসে, যার নাম হচ্ছে প্রিন্স। তো হান ওই প্রিন্সের দায়িত্বটা নেহাকে বুঝিয়ে দিচ্ছিল। নেহাকে বলতেছিল, আজ থেকে তুমি প্রিন্সের দেখাশোনা করবে, ওর কি লাগে না লাগে সবকিছু তুমি এনে দিবে। আসলে এই কাজটি করা নেহার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কারণ এই প্রিন্স সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ঠিকঠাক মতো হারমোনিয়াম বাজাতে পারে না, কিন্তু নিজেকে অনেক বড় সিঙ্গার হিসেবে দাবি করে। একদিন হঠাৎ করেই পা পিছলে পড়ে যায় নেহা। আর তখন সেখানে হানও উপস্থিত ছিল। কিন্তু ওই যে একটা সিঙ্গার আছে না প্রিন্স, সে এসে হিরোর মতো এন্ট্রি নিয়ে নেহাকে উপরে তুলে নিয়ে আসলো। নেহাকে একটি বেডের মধ্যে শুইয়ে তার পায়ে মলম মালিশ করে দিচ্ছিল। আর এদিকে বেচারি নেহা তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করার জন্য এদিকে ওয়েট করছিল। কিন্তু তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল দিয়ে বলে তার বয়ফ্রেন্ড আজকে একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বিজি থাকবে, তাই তাকে নিয়ে আজকে ঘুরতে বের হতে পারবে না। আর তখনই তার মন খুব খারাপ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই হান তার মায়ের রিকোয়েস্টে একটি মেয়ের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে আসে। কিন্তু এখানে এসেই হান জানায় তার একটি মেয়ের সাথে রিলেশনশিপ আছে, তাই এই বিয়ের মধ্যে তার কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র তার মায়ের কথা রাখার জন্য সে এখানে এসেছে। আর তারপর এই মেয়েটিকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই বাড়ি ফেরার সময় হানের সাথে দেখা হয়ে যায় আবারও নেহার। নেহা তখন অনেক বেশি ড্রিঙ্ক অবস্থায় ছিল, কিন্তু হান এটা আগেই বুঝতে পেরেছিল, তাই তাকে কোনো কিছু না বলেই তাকে গাড়িতে ওঠার অফার করলো। কিন্তু মাতাল অবস্থায় কি না কি বলে ফেলছে নেহা নিজেও জানে না। নেহা বলতে শুরু করলো, আজকে ছুটির দিন আমি তোমার সাথে যাব না, আমি শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের সাথে ডেট করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ডই আসলো না। তারপরেই আমরা দেখতে পাই একটি ছাদের মধ্যে নেহা আর হান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এক পর্যায়ে হান তাকে ড্রিঙ্ক করার জন্য অফার করে, আর নেহাও বলে আজকে তুমি আমার সাথে ড্রিঙ্ক করবে। হান তখন বলে আমি তো ড্রিঙ্ক করি না। নেহা তখন বলে একটু খেলে কিছুই হবে না। আর হান তখন অনেক বেশি খেয়ে ফেলে আর তারপর আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর একটু পরেই নেহাকে কিস করে বসে। আর তারপর সে ভাবতে লাগলো, আরে এটা আমি কি করলাম? আজকে তো নেহার হাত থেকে মাইর খাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তখনই হান নাটক করে অজ্ঞান হয়ে যাওয়ার, কারণ নেহা তো তাকে আচ্ছা মাইর দিবে। আর তখন নেহা বলে, আরে তুমি এটা কি করলে? এটা আমার জীবনের প্রথম কিস ছিল আর তুমি এটা নিয়ে নিলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই হান আর নেহা ড্রিঙ্ক অবস্থায় একটা জায়গায় শুয়েছিল, কিন্তু অনেক আগেই হানের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু তারপরেও সে অজ্ঞান হওয়ার নাটক করছিল। আর নেহা তখন অনেক কষ্ট করে হানকে কাঁধে করে একটি গাড়ির মধ্যে ঢুকায়, আর গাড়ির মধ্যে ঢুকিয়ে সে তাকে রিসোর্টে নিয়ে আসে। রিসোর্টে নিয়ে আসার পর তাকে ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তখনও হানের ঘুম ভাঙছিল না। আর রাগে সেখান থেকে সে চলে যায়। আর তারপরেই সেই স্টাফকে দেখানো হয় যার নাম ছিল গোল্ডেন। আর তার কিছুক্ষণ পরেই হানের সাথে দেখা হয়ে যায় নেহার। আর হানকে দেখার পর সেখান থেকে দৌড়ে পালাতে নেয়, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে আমি কেন দৌড়ে পালাচ্ছি,
যা করার হানই তো করেছে। নেহা তখন আবার হানের সামনে গিয়ে দাঁড়ায় এবং হানকে বলে, আচ্ছা গতকাল রাতে তুমি আমাকে কিস করেছিলে কেন? হান তখন বলে, গতকাল রাতে কি হয়েছে আমার আসলে স্পেসিফিকলি কিছু মনে নেই, যা হয়েছে ইন্টেনশনালি হয়নি। নেহা তখন একথা শুনে অনেক খুশি হয় এবং মনে মনে বলতে থাকে, তাহলে বাঁচা গেল, আমার প্রথম কিসটা ডেভিডের জন্যই আছে। নেহার মুখে ডেভিডের কথা শুনে হান খুবই রেগে যায় এবং বলতে থাকে, সবসময় তুমি ডেভিড ডেভিড কেন করো? আর একথা শুনে নেহা তো আরও উত্তেজিত হয়ে যায়। তখন সে বলে, তুমি ডেভিড নিয়ে কোনো কথা বলবে না, ও হচ্ছে আমার একমাত্র বয়ফ্রেন্ড। আর এদিকে আমরা দেখতে পাই নেহা মন খারাপ করে স্টোর রুমে বসেছিল আর সেখানে বসেই প্রিন্স গেম খেলতেছিল। আর প্রিন্স এসে তার কাছে বলে, আচ্ছা তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো? নেহা তখন সবকিছু খুলে বলে। আর তারপরেই আমরা দেখতে পাই গোল্ডেনকে, যে কিনা একটি পার্টিতে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিল। আসলে পার্টিটা দিয়েছিল প্রিন্স, কারণ তার আজকে সিঙ্গিং করার মুড এসেছে। আর তারপরে পার্টির মধ্যে আমরা হঠাৎ করে নেহাকে দেখতে পাই। আসলে গোল্ডেন হচ্ছে নেহার বয়ফ্রেন্ড, তার নাম ডেভিড না। পার্টি চলাকালীন এক পর্যায়ে নেহা আর গোল্ডেন কাপল ডান্স করে। আর তখন ওই হোটেলের এক স্টাফ এটা ভিডিও করে হানকে পাঠায়। আর এই ভিডিওটা দেখার পর হান তো রেগে উত্তেজিত হয়ে যায়। তারপরও ওই পার্টির মধ্যে হান গিয়ে অ্যাটেন্ড করে। পার্টিতে যাওয়ার পরে হান আবারও ড্রিঙ্ক করে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারপরে সে গোল্ডেনের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। আর তারপরে একটি বড় মাঠের মধ্যে নেহা আর গোল্ডেনকে দেখানো হয়, তারা আবারও সেখানে খুশিতে কাপল ডান্স করতেছিল। পরের দিন হান সবাইকে একটা মেসেজ ড্রপ করে, যেখানে লেখা ছিল অফিসের এক স্টাফ আরেক স্টাফের সাথে রিলেশনে থাকলে তাদেরকে অফিস থেকে বাদ দিয়ে দেওয়া হবে। হানের দেওয়া এসএমএসটা দেখে নেহা খুবই চিন্তিত হয়ে যায়, কারণ সে তো একই অফিসের স্টাফ গোল্ডেনের সাথে রিলেশনশিপে আছে। তারপরে একদিন বিকালবেলা নেহা হানকে জিজ্ঞেস করে, তুমি ওই এসএমএসটা কেন ড্রপ করেছো? হান তখন বলে, আমার রুলস, আমার অফিস, আমি যা খুশি তাই করব। আসলে নেহা যে গোল্ডেনের সাথে মিশতো এটা হান একদমই পছন্দ করতো না, আর তাই সে এই এসএমএসটা ড্রপ করেছে। আর তখনই সেখানে দৌড়ে আসে প্রিন্স এসে জানায় একটি মেয়ে সুইসাইড করতে যাচ্ছে। আর তখন সবাই সেখানে দৌড়ে ছুটে যায়। হান এসেই সুইমিং পুলে ঝাঁপ দেয় মেয়েটিকে রক্ষা করার জন্য, আর তার পিছনে ছিল প্রিন্স। কিন্তু দৌড়ের মাথায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিন্স নেহাকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়। কিন্তু নেহা তো সাঁতার জানতো না। যখনই নেহা ডুবে যেতে লাগলো তখনই হান এসে নেহাকে উপরে তুলে ফেললো। আর তারপরেই ওই মেয়েটিকে দেখানো হয় যে মেয়েটি সুইসাইড করতে চেয়েছিল। তখন নেহা এসে ওই মেয়েটিকে বলে, আচ্ছা তুমি সুইসাইড করতে কেন গিয়েছিলে? তখন ওই মেয়েটি জানায় যে তার বয়ফ্রেন্ডের সাথে তার কিছু ঝামেলা হচ্ছিল, যার জন্য সে অনেক ডিপ্রেস ছিল, তাই সুইসাইড করতে গিয়েছিল। তারপরের দিন বিকালবেলা নেহা একদিন ঘুরতে বের হয়। তারপরে হানকে দেখার পর তার হিসকি উঠে। আর তারপর সে তার বান্ধবীকে নিয়ে তার রুমের মধ্যে দৌড়ে ছুটে যায়। যখনই তারা দুজন রুমের মধ্যে আসলো তখনই নেহার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে হানকে দেখার পর তুই এমন করলি কেন? তখন নেহা বলল, আমি আমার পূর্বের জন্মে যখনই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হতো তখনই শুধু হিচকি উঠতো, কিন্তু হানের সাথে দেখা হওয়ার পর কেন যে এমনটা হলো নিজেও বুঝতে পারছি না। তখনই নেহার বান্ধবী বলে, তার মানে তুই কি হানকে ভালোবাসিস? তখন নেহা বলে, আরে না, আমি শুধু টিম ডেভিডকেই ভালোবাসি। আর তারপরে এটা শিওর হওয়ার জন্য সে আবারও হানের সামনে যায়। হানকে দেখার পর তার আবারও হিচকি ওঠে। আর তারপরে তো নেহা একদমই কনফিউজ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আরে এটা আমার সাথে কি হচ্ছে? এমনটা হওয়ার তো কথা ছিল না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নেহা যখন কাজ করছিল তার রুমে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল, যার কারণে তাকে একজন মহিলা অবজার্ভ করত, কিন্তু সে এটা জানতো না। আর এই নিউজটি তাদের রিসোর্টের মধ্যে পুরোপুরিভাবে ভাইরাল হয়ে যায় এবং সেই রিসোর্টে থাকা সকল গেস্টরা এসে তাকে ব্লেম করে। আর সাথে সাথে তো মিডিয়ার লোকরা চলে এসেছিল। আর কিছুক্ষণ পরে হানকে নেহা এসে বলে, দেখো যা হয়েছে এটা আমি কিছুই জানতাম না, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না, তাই সে মনে মনে খুবই কষ্ট পায়। এক পর্যায়ে হান এসে তার চোখের পানি মুছে দেয়, কিন্তু হানকে দেখার পর আবারও তার হিসকি উঠে, তাই সে সেখান থেকে দৌড়ে ছুটে যায়। তারপর একদিন রাতের বেলা নেহা তার বান্ধবীদের সাথে এখানে বসে ডিনার করছিল, আর এখানে থাকা অন্য গেস্টরা তাকে দেখে ইনসাল্ট করছিল। আর তখনই সেখানে হুট করেই গোল্ডেন চলে আসে। আর তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই হানের বাবা হানকে কিছু না বলেই নেহাকে তাদের রিসোর্ট থেকে বের করে দিয়েছে। আর যখনই এটা হান জানতে পারলো তখন তো সে তার বাবার সাথে রেগে যায় এবং তার বাবাকে বলে, তুমি আমাকে না বলে এটা কেন করলে? আর তখনই হান তার বাবার সাথে উত্তেজিত হয়ে যায়
আর ছেলের মুখে একথা শুনে তার বাবা হার্ট অ্যাটাক করে এবং তখন সে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। আর তার কিছুক্ষণ পরেই প্রিন্স আর হান দুজনে দুটি ল্যাপটপে এই জিনিসটা নিয়ে রিয়েলাইজ করে আসলে এই ব্যাপারটা কিভাবে ঘটেছে একটু পরেই আমরা জানতে পারবো। একটু পরেই আমরা দেখতে পাই গোল্ডেন নেহার কাছে যায় এবং তাকে গিয়ে বলে তুমি কালকে আমাদের অফিসে আসতে হবে এবং প্রেস কনফারেন্সে তুমি একটি বক্তৃতা দিতে হবে। গোল্ডেনের কথা মতো নেহা পরের দিন প্রেস কনফারেন্সে চলে যায়। নেহাকে দেখে সেখানকার সকল স্টাফরা হা করে হতভম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। আর তারপরেই সেখানে হান চলে আসে। হান এসে বলে যে এই কাজটি নেহা করেনি, বরং একটি হ্যাকার করেছে। আপনারা ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটি একটি এডিট করা। আর হানের মুখে এই কথাগুলো শুনে নেহা খুবই স্বস্তি পায়। আর তখনই সেই হ্যাকারটাকে সেখানে ধরে নিয়ে আসা হয়। আর হ্যাকারটা তখন স্বীকার করে যে সে 10 কোটি টাকার বিনিময়ে এই কাজটি করেছে। তাকে একটি বড় কোম্পানি অফার করেছিল নেহার ছবি ব্যবহার করার জন্য। ওকে তো গাইস, আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই। যদি পরবর্তী পর্বটি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং মজার আরো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।